রাধে রাধে বন্ধুরা, তমালির সাতকাহন চ্যানেলে শুক্রবারে সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো এই যে বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি, এই সবজি দিয়ে একটু মেয়েকে টিফিনে চাউ করে দেবো ভাবছি। এই যে এর মধ্যে আছে গাজর, বাঁধাকপি, বিনস, ফুলকপি, এই সমস্ত দিয়ে একটা চাউ করে দেবো। টিফিনটা কি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অনেক সকালে উঠেছি, কিন্তু ঠান্ডা লাগছে না। আসলে আমার মনে হয় কাজ করছি বলে এই ঠান্ডাটা লাগছে না। গলা একদম বসে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না সেরকম। চলো সবজিগুলো ধুয়ে নিই, নইলে দেরি হয়ে যাবে আরো। শীতকালীন এই সবজিগুলো দিয়ে না, জানো তো, চাউ খেতে প্রচন্ড ভালো লাগে। এত ভালো লাগে, বিভিন্ন রকম সবজিগুলো দেখতেও কত সুন্দর লাগে। এখন বাজে প্রায় 7:30, দেখবে চল একটা গোলাপ ফুল হয়েছে, বেশ সুন্দর। ছোট হতে পারে বাট সুন্দর বেশ। চলো, আর একরকম ফুল হয়েছে, আমি জানি না এটা কি নাম, আমি ঠিক জানি না এটার কি নাম। দেখো কত সুন্দর লাগছে। উপরে একটা কুমড়ো ফুল হয়েছে, দেখো, এই দেখো। কুমড়ো ফুল ভাজা বেশ ভালোই লাগে খেতে। কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে যাবে, এবার কাজগুলো করে নিই। মেয়ে স্কুলে যাবে, স্কুলের কিছু করাই হয়, আবার পরে দেখা হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে না, আমি দেখো কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব, সেটাই ভালো হবে আর কি। আগের দিন আমরা চাউ খেয়েছি, মেয়ে চাউ খেতে পারিনি বলে মেয়ে বলে দিয়েছে যে মা আমাকে স্কুল যাওয়ার সময় চাউ করে দেবে। তবে ওর একটু পেঁয়াজ ভেজে করলে ভালো হয়, কিন্তু আজকে আমি আর পেঁয়াজ ভেজে চাউ করিনি, জানো তো। আমি বিভিন্ন রকম সবজি দিয়ে মানে নিরামিষ চাউ করে দিয়েছি, তাতে ডিমও দিইনি, পেঁয়াজও দিইনি। ওর তাই একটু ভালো লাগেনি আর কি, বলছে যে আমাকে একটু পেঁয়াজ দিতে পারতে, কিন্তু আমার আর ইচ্ছা করছিল না আসলে। বিভিন্ন রকম সস দিয়ে আমি চাউটাকে করে দিয়েছি, বিভিন্ন রকম মানে সোয়া সস আর টমেটো সস যেটা হয় আর কি, সেটাই টিফিনে দিয়ে দিয়েছি। যাকে টিফিনটা খেয়ে নেবে, কারণ খারাপ লাগেনি খেতে, ও আগেও খেয়েছে, মানে স্কুল যাওয়ার আগে একটুখানি খেয়ে গেছে। আমি বললাম যে টিফিনে দিচ্ছি যখন টিফিনে খেয়ে নিবি, তোর তো খিদে পাবে। ও তখন বললো যে না, আমি একটুখানি খেয়ে নিই আগে। আর এদিকে আজকে রুটি টুটি কিছুই করিনি, তাই ওকে একটু ওই কি বলে যেন, মুসলি দিয়ে দিয়েছি, টক দই দিয়ে মুসলি খেতে দিয়ে দিয়েছি। ও মুসলিটা খেয়ে চলে যাবে আর কি স্কুলে, ওই 4 চামচের মতন। আজকে ওদের আবার হাউস ড্রেস আছে। আমি ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ আহ ঘরটা বড্ড গুমোট হয়ে যায় তো সকালবেলা, তাই জানলাগুলো খুলে দিচ্ছি। ঠান্ডা ঢোকে, কিন্তু এখনো অতটা ঠান্ডা পড়েনি, তাই জানলাটা খুলে দিলাম আর কি। বড্ড গুমোট হয়ে যায় ঘরটা নইলে। আর বই খাতা ছড়ানো, দেখো বিছানা টিছানার কি অবস্থা আমার। বিছানাটা এখনো তোলাও হয়নি, যতক্ষণ না বিছানা তোলা হয় ততক্ষণ মনে হয় যেন কাজকর্ম এখনো শেষই হয়নি, কাজ যেন অনেক পড়ে রয়েছে। আজকে একটু বেরোনোরও আছে, কারণ ওই বিয়ে বাড়ির গিফট কিনতে যাব মায়ের সাথে, তা বেরোনোরও আছে আর কি। তা দেখি ঘরের কাজকর্মগুলো মিটে যাওয়ার পর তারপরে আমি করব। আর এই শীতকালটা না দেখো কেমন, কত কাজ থাকে, বিছানাতেই অর্ধেক কাজ। তাও তাও তো এখনো পর্যন্ত আমার ব্ল্যাঙ্কেট বেরোয়নি। চাদর, তাতেই দেখো কত চাদর গোছাও, বালিশ গোছাও, 2-3টে চাদর। তাও এখন শুধু আমি গায়ে চাদর দিচ্ছি, একটু ঠান্ডা পড়লে ওরাও গায়ে চাদর দেয় আর কি। যেন বিরক্ত লাগে, এত কিছু ভাঁজ করতে হয় কি বলবো। তাছাড়া তো আলনায় সোয়েটার বলো, চাদর বলো, এগুলো তো রয়েছেই। এগুলো তো ভাঁজ করতে করতে যেন পাগল হয়ে যেতে হয় একদম। তারপরে ঘরের বিভিন্ন রকম কাজ, আর আমার এই ড্রেসিং টেবিল কোনোদিনও গোছানো থাকে না। যতই গোছাই না কেন, কিছুক্ষণ পরে আবার অগোছালো হয়ে যায়। ঠাকুরের বাসনটা তখন মাজতে ভুলে গেছি, তাই ভাবলাম যে মেজে নি, জানো তো, নইলে না বড্ড জল জল থাকে। ঠাকুরকে খেতে দিলে ওই জল থেকে যায় আর কি, আবার মুছে সঙ্গে সঙ্গে শুকোয়ও না।
আর ফুলগুলোও তাই তুলে নিলাম যে যাকে একটু কাজটা এগিয়ে থাকবে। এখন তো শীতকাল, তো ভালোভাবে ফুলও ফোটে না, জানো তো। আর এই আর কি ফুলটা তুলে নিলাম, আর মেয়ে এদিকে বলল কি আমাকে যে মা আমার চুলটা বেঁধে দাও। চুলটা তাই বেঁধে দিচ্ছি। আগের সপ্তাহে যেমন ড্রেস কেচেছি, তখন না ফিতেটা আমি পাইনি বলে ফিতেটা কাচাও হয়নি, সুতরাং এই সপ্তাহে ফিতেই কাচা হয়নি। আগের সপ্তাহের ফিতে পরেই যাচ্ছে আর কি। তো এখন শীতকাল বলে একটু মানে মাথাতে একটু চাপা দেবে, ও আবার মাথায় চাপা দিচ্ছে না এই মুহূর্তে। ও ওই কান চাপা বলে না, সেইগুলো দেয় আর কি। ওটাও ভালো, খারাপ নয়, কানে হাওয়াটা লাগবে না। আর দেখেছো আমার বাবলুর অবস্থা দেখেছো? অপেক্ষা করছে কতক্ষণে আমরা ওর দিদি বেরোবে, ও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। ওই দেখো নিচে নামবে এক্ষুনি আমাদের সাথে সাথে। আর এদের ব্যাগটা এত ভারী হয় না, কি বলবো আর। তার মধ্যে শীতকাল বলে র্যাকেট ফেদার এগুলো নিয়ে যাচ্ছে। বইটা একটু গুছিয়ে রাখলাম, গুছিয়ে রাখছি তো কি হয়েছে, আবার রাত্রিবেলা অগোছালো করবে, পড়তে বসবে রাত্রিবেলা অগোছালো করে রাখবে। সব যেন আমাদেরই করতে হয়, এরম ব্যাপার। তো বালিশগুলো গুছিয়ে রাখি। আমার বিছানাটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে। আর সোফাটাও একটু অগোছালো ছিল। সোফা বিশেষ একটা অগোছালো হয় না, ওই রাত্রিবেলা বসলে একটু অগোছালো হয় আর কি। এটা জানো তো আমি একটা বেড কভার পেতে রেখেছি, নইলে বসাবসি হয় তো আর কি, পায়ের নোংরাতে অনেক সময় নোংরা হয়ে যায় এত সুন্দর সোফাটা। তো সেই কারণে ওখানে আমি একটা বেড কভার পেতে রেখেছি। এটা খুব একটা ইউজ হয় না বেড কভারটা, এই আর কি। দেখো সবজি বাজারও এসে গেছে, এদিকে মাছের মাথা এসে গেছে। কেন বলো তো মাছের মাথা এনেছি? শীতকালে না আমাদের বাড়িতে বড্ড মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়, খুব সুন্দর করেন মা। আমার এর মধ্যে স্নানও হয়ে গেল। তো স্নান করে আমি পুজোটা দিয়েই বেরিয়ে যাব। জল খাবার আমি খেয়েছি, ওই সামান্য কিছু একটা খেয়ে নিয়েছি। তো তাই এখন স্নান টান করে নিলাম, স্নান করে নিয়ে ওই এখন বাজে ধরো না 11টার মতো বাজে। স্নান করে সিঁদুরটা পরে ঠাকুর নমস্কার করে আমি আগে ঠাকুর তুলে নিই, গোপালকে তোলাই হয়নি, এখন গোপালকে তুললাম আর কি। এখনো পর্যন্ত গোপালকে সোয়েটার পরাইনি, কারণ আমার ঘরে অতটা ঠান্ডা নেই। পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘরের কাজকর্ম হয়ে গেছে, ঝাড় দিয়ে ঘর মুছে মোটামুটি সবই হয়ে গেছে, জলখাবারও হয়ে গেছে। এবার ড্রেস করে আমি একটু দোকানে যাব, তারপরে তোমাদের দেখাচ্ছি কেন যাব। তোমাদের মনে আছে বলেছিলাম আমি আমার একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্যই আর কি কিছু কেনাকাটা করার জন্য যাব। তো চলো কি কিনেছি অবশ্যই তোমাদের দেখাবো। তো বাড়িতে ফিরেছি প্রায় 1:30টার সময়, তারপরে দুপুরের খাবার খেয়ে মেয়েকে আনতে চলে গেলাম। তো এখন প্রায় রাত 8:15 বাজে। আমার পড়ানো শেষ হয়ে গেছে, এবার একটু ভাবছি বেরোবো, দরকার আছে বেরোনোর। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভ্লগে।